আমাদের সমাজ, আমাদের বাস্তবতা মনে হচ্ছে যে আমাদের একটা সামাজিক যে কাঠামো, সামাজিক যে অবকাঠামো, সেটা অনেকটাই আজ নড়বড়ে। কেন বলছি? কারণ হচ্ছে আহ, আমাদের সমাজ ব্যবস্থা দীর্ঘ সময় ধরে এমন একটা পজিশন, এমন একটা অবস্থা মধ্যে দিয়ে গেছে। আমরা যদিও মুসলমান দেশ, মুসলমান কান্ট্রি হলেও বিভিন্ন ধরনের আগ্রাসী মনোভাব কিংবা আমাদের দেশের নেতাদের চাটুকারি কিংবা হচ্ছে দেশপ্রেমের অভাবের কারণেই আমাদের রাষ্ট্রটা ঠিকভাবে আমাদের রাষ্ট্র হয়ে ওঠেনি। সে কারণে দেখা গেছে আমাদের দেশের নাগরিকগণ কিংবা আমাদের দেশের যে জনসম্পদগুলো আমাদের দেশের রক্ষা কবচ হওয়ার কথা, সেটা হয়তো হয়ে ওঠেনি। অনেকগুলো দেশপ্রেমিক নাগরিক আমাদের সমাজে আছে বিদ্যমান, কিন্তু অনেকগুলো নাগরিক আছে যারা হচ্ছে দেখি তাদের হচ্ছে কখনো কখনো কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন কিংবা হচ্ছে যে কোনো কোনো দেশের দাবিদারি করা নিয়ে তারা ব্যস্ত থাকে। সম্প্রতি একটা বিষয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যেমন হচ্ছে যে বাউল নামের পাউল যারা, তো তারা আমাদের আল্লাহ এবং নবীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, এটা আসলে দীর্ঘদিনই তাদের এই মন মানসিকতার বহিঃপ্রকাশ তারা ঘটে যাচ্ছে, কিন্তু এগুলো মাত্রা দিন দিন শুধু বেড়েই চলছে। তো আমরা আসলে আমাদের ধর্ম কিংবা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের মহান রব, যখন রবকে নিয়ে কিংবা আমাদের রাসূলকে নিয়ে বলে, তখন হচ্ছে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। ঠিক এমন সময়, এমন একটা ইয়ের সময়ও দেখা গেছে আমাদের দেশের যে একটা বিভক্তি লক্ষ্য করছি, নামধারী যে মুসলমান নাম ধারণ করে তাদের মাঝে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের পক্ষ নেয়। তো তাদের যখন পক্ষ নেয় তখন আমাদের ভিতরে এতটুকু অন্তপক্ষে কাজ করে যে আসলে আমরা মুসলমান কিংবা আমাদের যে সমাজ, আমাদের যে মানে ধর্মীয় যে মূল্যবোধ, এগুলো হয়তো অনেকের মাঝে জাগ্রত নেই। অনেকের মাঝে হচ্ছে যে সেই মূল্যবোধটা তারা ধারণ করে না। হয়তো যদি ধারণ করতো, তারা আবার সেই বাউল এবং ফাউলদেরকে তারা সমর্থন করতো না। আমরা দেখছি অনেকেই নামধারী মুসলমান, নামও মুসলমান, কিন্তু তারপর হচ্ছে যে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং তাদের পক্ষ হয়ে বিভিন্ন মিছিল, মিটিং কিংবা বিভিন্ন আচার অনুষ্ঠান করছে। তো এগুলো সত্যি আমাদেরকে ব্যথিত করে। তারা আবার আমাদের দেশের হচ্ছে ইয়ে করবে, দেশকে শাসন করবে, দেশের শাসন বাড়িয়ে করবে। তো এগুলো আসলে সবচেয়ে আনফর্চুনেট। আসলে আমরা এগুলোকে সমর্থন করতে পারি না। আমরা আসলে প্রকৃতপক্ষে একটা সুন্দর সমাজ বিনির্মাণের যে স্বপ্ন, এবং হচ্ছে যে ভালো একটা সমাজ যেখানে সবাই সবার নাগরিক অধিকার এবং হচ্ছে একটা ভালো মানুষ হয়ে বেঁচে থাকার যে একটা প্রচেষ্টা কিংবা ভালো মানুষ হয়ে থাকার যে একটা উচ্চ আকাঙ্ক্ষা, সেটাই আমরা সবসময় ধারণ করি। এবং হচ্ছে যে আমরা আমাদের ধর্ম, আমাদের মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই এবং হচ্ছে যে আমরা আমাদের যে কৃষ্টি কালচার, সেগুলোকে আমরা সবসময় ধারণ করতে চাই এবং হচ্ছে আমাদের যে দেশপ্রেম, সে দেশপ্রেমটাই আমরা দেখাতে চাই। আমরা কোনো দেশের তাবেদারি কিংবা কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আমাদের যেন সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ যেন না হয়। আমরা যেন ওগুলো যেন কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আমরা না করি। আমরা যেন দেশপ্রেমের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি এবং হচ্ছে আমরা যেন ঈমান এবং আমল নিয়ে যেন থাকতে পারি। সেটা হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত।